হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাজ ইউ নো আমি তানিয়া। আশা করছি সবাই ভালো আছেন। তো এবার আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম অনেকগুলো আম। আসলে এই আমগুলো চলে এসেছে সেই পাবনা থেকে। আমার আপু আমার জন্য পাঠিয়েছে, যেহেতু আমি আমের পাগল। আর পাবনা বলতেই আপনারা জানেন যে আমরা পাগল মনে করে থাকি, মেইনলি আমি মনে করে থাকি পাবনা মানেই হচ্ছে পাগলের কারখানা। তো আমিও সেই একজন পাগলের মধ্যেই পড়ি, যে কিনা আমের পাগল। তো আমের কালারগুলো এত বেশি সুন্দর যে আমি কি বলবো, আমি পাগল হয়ে যাচ্ছিলাম কখন আমি আমগুলো খাবো। দেখেন এখানে অনেকগুলো লেবুও আছে সাথে। এই লেবুগুলো আসলে এই গরমের মধ্যে শরবত করে খাওয়ার জন্য খুবই উপযোগী এবং খুবই আরামদায়ক হবে। তো দেখেন এখানে অনেক অনেক রকমের আম আছে। এগুলো আসলে কাঁচা পাকা সব ধরনের আম মিশ্রিত। তো এই যে দেখতে পাচ্ছেন, এই আমটা আসলে এখন একটু শক্ত আছে, পাকেনি পুরোপুরিভাবে। আর আমি এখন একটু কাঁচা আম দেখাচ্ছি। মেইনলি কাঁচা আমগুলো আসলে আপু পাঠিয়েছিল যেন আমি এগুলো খুব মজা করে মাখিয়ে খেতে পারি, কিন্তু খুবই সাডেন আমি অসুস্থ হয়ে গিয়েছি, প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে আমার। সো ডক্টর একদমই নিষেধ করে দিয়েছে কোনো প্রকার ঝাল খেতে। আমি নর্মাল খাবারও খেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো সেখানে তো আম মাখিয়ে খাওয়াটা আমার জন্য একদমই নিষেধ বর্তমানে। কি আর করার আছে, পাকা আমগুলোই খেতে হবে। এবং দেখলেন আমার বাচ্চা চলে আসলো আমগুলো দেখার জন্য। সেও দেখছে আসলে কি পাঠালো, তার জন্য কিছু আছে কিনা। তো এই যে এখন আমি সব আমগুলো নিয়ে নিব। এই সেনি বলে থাকি আমি, বা আমরা, আপনারা কি বলেন জানি না। যদি ডিফারেন্ট কিছু বলে থাকেন অবশ্যই জানাবেন। আমি আগে লেবুগুলো নিয়ে নিচ্ছি। তো এই লেবুগুলো মেইনলি যে আমি শুধুমাত্র শরবত করে খাবো তাই না, ভাতের সাথেও খাবো। আমি খুবই পছন্দ করি এবং আমি লেবুর সাথে লেবুর ছোলাগুলোও খেতে খুব পছন্দ করি। আমার মতো এরকম আর কে কে আছেন জানাবেন। এখন আমি যে আমগুলো রাখছি এগুলোর কালারগুলো আমার যে কি পরিমাণ ভালো লেগেছে, এগুলো দেখলেই মনে হয় যে এগুলো এত এত বেশি মজা। আসলে কিন্তু আমি যে বলছি এগুলো এত বেশি মজা, এগুলো কিন্তু এত বেশি মজাও লাগে না। এগুলো আসলে কালারগুলো এত বেশি সুন্দর লাগে, খুবই লোভনীয় লাগে, কিন্তু খেতে আসলে কিছুটা টক মিষ্টি এরকম। যারা খুব বেশি মিষ্টি আম পছন্দ করেন এগুলো আসলে তাদের জন্য না, যারা একটু টক মিষ্টি পছন্দ করে থাকেন তাদের জন্য এই আমগুলো খুবই মজা, খুবই মজা আসলে। আর যারা হচ্ছে পাকা আম পছন্দ করেন তাদের জন্য এই যে সবুজ টাইপের যে আমগুলো আছে, মানে মিষ্টি যে আমগুলো আমরা পছন্দ করে থাকি অনেকেই, বিশেষ করে আমি নিজেই, এই যে এই আমগুলোর কালারটা আমার খুবই ভালো লাগে। এই আমগুলো হচ্ছে যে আপনার দুটো কালারের একটা মিশ্রণ, কি সুন্দর দেখতে, তাই না? এরকম আপনাদেরও কি ভালো লাগে আমাকে জানাবেন তো, নাকি আমি একাই আছি এরকম পাগল। এক এক করে আমি সব আমগুলো এইভাবে নিয়ে নিচ্ছি এবং নিয়ে নেওয়ার পর আসলে হচ্ছে এবার কেটে খাওয়ার পালা। এই যে আমগুলো এখন ধুয়ে নিয়ে আসা হয়েছে, তাই এখন আমি আমগুলো কাটবো। আমি জাস্ট পাগল হয়ে আছি কখন আমি খাবো। আমার আসলে তর সইছে না কোনোভাবেই। ছুরিটাতেও তেমন একটা ধার নেই আসলে। আমার মতো আম লাভার আসলে কে কে আছেন। অনেক শক্ত এই আমটা, পাকেই নাই। দেখেন দেখেন, এটা একদমই পাকে নাই, তবু আমি টেস্ট করতেছি। কাঁচা মিঠা, এটা কাঁচা মিঠা। এবার একটা আমি একটু নরম, আচ্ছা এটাই কাটি। এটা মেবি পেকেছে। এই আমগুলো এরকমই হয় মেইনলি, বাট খেতে খুবই মজা। অসাধারণ। এটা হচ্ছে যে পুরোপুরি মিষ্টি একটা ভাইবস দিবে না, বাট টক মিষ্টি যারা পছন্দ করেন তেমন একটা ভাইবস। খুবই মজা, খুবই মজা। আর এখানে অনেক কাঁচা আম আছে, এগুলো আমি বানিয়ে খাবো পরে, হয়তো বা আমি দিব সেই ভিডিও। আর লেবু আছে, এই লেবু দিয়ে হয়তো আমি মানে ভাত অথবা হচ্ছে শরবত যে কোনো কাজের জন্য ব্যবহার করব বা খাবো আর কি। মেইনলি পাগল হয়ে যাচ্ছি আম দেখে, আসলে কি বলতেছি নিজেরও মাথা ঠিক নাই। যদিও অনেক অনেক আম খাওয়া হয়ে গেছে এ পর্যন্ত, বাট এগুলো হচ্ছে একদম গাছ থেকে পেড়ে পাঠানো আম, যেগুলো দেখে আমার আসলে তর্স হয়েছে না, আমার লোভ মানছে না আমি কখন এগুলো আসলে খেয়ে শেষ করব। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।